পনিরের রেসিপি আপনারা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে করে দেখুন। সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী বলে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, দারুণ সুস্বাদু রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পনিরের নিরামিষ রেসিপি করার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, আর এখানে আমি 500 পনির নিয়েছি। আর পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করে পিস করে নিচ্ছি। তো দেখুন আমার পনিরগুলো সমস্ত কিছু এইভাবে পিস করে নিয়েছি। আর এখানে আমি কিশমিশ নিয়েছি, আর এছাড়া নিয়েছি পনিরের 4টে টুকরো আর সাদা তিল আলাদা করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি 4 চামচ দই নিয়ে নিয়েছি, আর দইটাকে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে ধনের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বাটির মধ্যে 4টে পনির এবং সাদা তিল আমি 3 চামচের মতন নিয়েছি, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। তো প্রথমে আমি খুব ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর মিক্সি জারের মধ্যে সেই 4 পিস আমি পনির এবং 3 চামচ সাদা তিল অ্যাড করে দিয়েছি। সঙ্গে আমি ছোট কাপের 1 কাপের মতন দুধ এটাকে অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে মিশিয়ে খুব ভালো করে একটা মিহিন পেস্ট করে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে আমি একটা মিহিন পেস্ট তৈরি করে নিলাম। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবারে আমি পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবারে কড়ার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম, আর এই রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলে করতে হবে। সঙ্গে আমি 2 টুকরো বাটার অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু মেল্ট হতে দিলাম। যে এটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে, তারপরে আমি এখানে পনিরের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর পনিরের পিসগুলো দেওয়ার আগে আমি এখানে সামান্য একটু নুন দিয়েছি, কারণ যদি নুনটা ব্যবহার করা হয় তাহলে পনিরের পিসগুলো সহজে ফ্রাই করার সময় কড়া থেকে ছেড়ে আসবে। এবারে এখানে পনিরের পিসগুলোকে আমি সব অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে আমি পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু পনিরগুলোকে সব এক এক করে তুলে নিচ্ছি। পনির ফ্রাই হয়ে যাওয়ার পরে সেই তেল এবং বাটার মিশ্রিত তার মধ্যেই কিন্তু আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিলাম। যে একটা স্মেল বেরালো, তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে এখানে কাঁচা ভাবটা সম্পূর্ণ কেটে যায়। তো দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে যে পেস্টটা আমি করে রেখেছি দইয়ের সঙ্গে মশলা দিয়ে, সেই পেস্টটাকে অ্যাড করব। তার আগে সামান্য একটু জল আমি অ্যাড করলাম, যাতে ছেটা না লাগে, সেই জন্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু ভালো করে একটু আমি হতে দেবো। যেই মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, তারপরে এখানে দইয়ের সঙ্গে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছি সেটা এখানে অ্যাড করব। এবারে যেই ফ্রাই হয়ে গেছে, তারপর দইয়ের সঙ্গে হলুদ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যেটা আমি দিয়ে রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ এই রেসিপিটাতে আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করেছি। এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু আমি 1 চামচ নুন অ্যাড করে দিয়েছি, আর 1 চামচ চিনি আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে যে পনিরের পিসগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই পিসগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। সব অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে আমি মিশিয়ে হতে দিচ্ছি, যাতে পনিরের পিসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর ওপর থেকে আমি একটু কস্তুরি মেথি আর 1/2 চামচের মতন গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে যে আমি পনির এবং সাদা তিল আর দুধ দিয়ে যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না, এখানে 1/2 কাপের থেকে কম একটু জল দেব। তো আমি যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটাই কিন্তু এখানে অ্যাড করে
দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ফুটতে দিচ্ছি। দেখুন এইবারে কিন্তু সম্পূর্ণ ফুটছে। আর আপনারা কতটা গ্রেভি রাখবেন সেটা আপনাদের ওপর নির্ভর করবে। তাহলে আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, আর এটা আমি পরোটার সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে নান, এছাড়া রাইস এসবের সঙ্গে অথবা নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ। দেখুন কথা বলতে বলতে টেনে এসছে, আর তারপরে আমি এখানে কিশমিশটা অ্যাড করছি। কিশমিশটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি এখানে কিশমিশটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে, এর থেকে কিন্তু বেশি আমরা টানাবো না। তো আর 1 মিনিট আমি হতে দেব, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে তারপরে আমি ফিরে আসছি। তো দেখুন আমি 5 মিনিট পর ফিরে এসেছি। কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে করে ফেলবেন। দেখুন পোস্ত দিয়ে তো খাই, কিন্তু সাদা তেল, পনির আর দুধ দিয়ে এই রেসিপিটা করেছি, সম্পূর্ণ একটু অন্য ধরনের হয়েছে রেসিপিটা। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। এছাড়া আগামী দিনে কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা অবশ্যই লিখে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।